গ্রামের সৌন্দর্য এবং বিলের পরিবেশগুলো কতই না সুন্দর। যারা আমরা গ্রামে থাকি তারাই একমাত্র বুঝি এবং শহরে যারা থাকে তারাও বুঝে গ্রাম আসলে অনেকটাই সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমাদের গ্রাম চারিদিক সবুজে ঘেরা, কৃষকের ফসল ফলানো এবং মনোরম দৃশ্য। আসলেই গ্রামের আকাশে বাতাসে শুধু মিশে আছে ভালোবাসা। শহরের যানজট থেকে গ্রামের দিকে অনেক ভালো। আজ আমি আপনাদের মাঝে আমার বিলের সৌন্দর্য এবং কৃষকেরা কি কি চাষাবাদ করেছে তাই আপনাদের মাঝে তুলে ধরব। আমাদের বিলে এখন দেখতেছেন সিম এবং আলু, আরও অনেক রকম সবজি চাষাবাদ হয়েছে। তার মধ্যে প্রধান হচ্ছে আলু। আলুটা আমাদের বিলে প্রচুর পরিমাণ এবং সরিষাও আছে। সরিষা নিচু জমিতে হয়েছে, যেগুলোতে আলু করা যাবে না। তো সরিষার জমিটা অনেক সুন্দর, আপনারা দেখতেছেন। এখানে কিছুদিন আগে একটি ভিডিও করেছিলাম, তখন ফুল এসেছিল না। তো এখন কিছু কিছু গাছে ফুল এসেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এবং অনেকাংশ গাছগুলো ছোটই আছে, এগুলো গাছে এখনো ফুল আসেনি। যখন ফুল আসবে তখনকার আবার ভিডিও আপনাদেরকে দেখাবো। একদম ছোট ছোট, কেবল ফুল আসতেছে, এখনো ফোটেনি। তো অবশ্যই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন, তাহলেই বুঝতে পারবেন। আমি প্রতিনিয়ত আপনাদেরকে গ্রামের সৌন্দর্য দেখাই এবং বিলের সুন্দর পরিবেশ দেখাই। তো এখন আমি বৈকালে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনাদেরকে এই বিলের সুন্দর পরিবেশ দেখানোর পরে আমার বাড়ির পাশেই একটি ইসলামিক জালসা হচ্ছে। আমি সেইখানে যাব এবং আপনাদেরকে অবশ্যই তা দেখাবো। তো সঙ্গে থাকবেন এবং দেখবেন। তোমরা কবরে শাস্তির ভয়ে মানুষকে কবর দেওয়া ছেড়ে দিলে কবরে কি আযাব হয়, কি গজব হয়, কবরের মধ্যে কি শাস্তি প্রদান করা হয়, মানুষকে কবর দেওয়ায় কবরে ছেড়ে দিলে। এই কারণে আমি আল্লাহর কাছে এই দোয়া করি, তাকে ছেড়ে দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা নাজ্জার গোত্রের একটি বাঘ ছিলেন। ওইটাই থাক আসুত্তি। দেখি এই পৃথিবীতে, যেই পৃথিবীকে তোমাকে আল্লাহ তাআলা আয়াত দিয়ে প্রেরণ করেছিলেন, এই পৃথিবীর জমিনে তিনি এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতেন? ইশারা করে বলেন, এ ব্যক্তি তুমি বলো তো দেখি, পৃথিবীর ব্যক্তি যদি মুমিন হয়, আমি বলছি, আমি সাক্ষ্য দিচ্ছি, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত ব্যক্তি যদি মুমিন হয়, জবাব দেয় আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লক্ষ্মী উভয় ইসলাম দেখে খুশি হয়ে যায়। আর যদি লক্ষ্মী হয়, কাফের। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবেন, জিজ্ঞেস করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পৃথিবীতে কি ধারণা করত। তখন কাফির, মুশরিক যারা রয়েছে, মুনাফিক যারা রয়েছে, তারা বলবে আমি জানি না, আমি এই জোট সম্পর্কে বলতে পারবো না। লোকেরা যা ধারণা করত, যা বলতো, আমিও তাই বলতাম। তখন ফেরেশতা বলবে, তোমাকে তো আল্লাহ তাআলা বিবেক দিয়েছিলেন, আল্লাহ ওই বিবেককে তুমি বোঝার চেষ্টা করো কেন? আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর কি কিতাব নাযিল করেছিলেন, কিতাব অবতীর্ণ করেছিলেন, এই কিতাব দ্বারা তুমি বোঝার চেষ্টা করোনি কেন? এরপর লোহার একটা হাতুড়ি দিয়ে পৃথিবী এবং জিন ব্যতীত পৃথিবীতে যত প্রাণ রয়েছে সকল কিছু তার চিৎকার শুনতে পান। চিন্তা করে দেখেন, আপনি মৃত্যুবরণ করেছেন, জাহান্নাম, ওই কবর হবে আপনার জন্য জান্নাত। যদি পৃথিবীতে আপনি কুফরি করেন, মুনাফিকি করেন,